নবদ্বীপের বকুলতলা ফিডার ইনস্টিটিউটের ঘটনায় আজ নতুন মোড়। নতুন দায়িত্ব পাওয়া প্রধান শিক্ষক কৌস্তব সরকার আজ তিনি নির্দিষ্ট সময়ে এসে হাজির সরকার পাড়ার এসআই অফিসে। তিনি জানান, যেহেতু এবার ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, তাই তিনি সংশ্লিষ্ট দপ্তরেই নির্দেশেই কয়েকদিন ধরে এই অফিসে তিনি যোগ দিচ্ছেন। আজও সেই রকম এসেছেন, কিন্তু যেহেতু এসআই অফিস বন্ধ, কিন্তু ওই শিক্ষকের ছুটি নেই, তাই তিনি ওই অফিসের সামনে বটতলায় বসে আছেন। অন্যদিকে ওনার পুরনো স্কুলের অভিভাবক থেকে শিক্ষক সকলেই ক্ষিপ্ত গোটা ঘটনায়। তারা জানান, হয়তো রাজনৈতিক কারণেই মিথ্যে বদনাম দেওয়া হচ্ছে শিক্ষক কৌস্তব সরকারকে। গোটা ঘটনায় আজও সরগরম নবদ্বীপ। এদিকে এই ঘটনায় প্রশ্নচিহ্ন তুলেছে, নবদ্বীপ কি পশ্চিমবঙ্গের বাইরে, নাকি ওই স্কুলের অভিভাবকরা মুখ্যমন্ত্রীর বা এই সরকারের নিয়মকে তোয়াক্কা করেন না। দীর্ঘ কয়েকদিন ধরেই নবদ্বীপের বকুলতলা ফিডার স্কুল নিয়ে রীতিমতো লজ্জায় মুখ ঢাকতে হচ্ছে শিক্ষিত সমাজকে। সেই ঘটনায় আজ আবারও একবার প্রশ্ন উঠল শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমরা কোনোদিন কিছু আচরণ দেখছি, উনি প্রচন্ড ভালো মানুষ, ভালো শিক্ষক, উনি ওনার নামে বদনাম দেওয়া একদম উচিত না। এই স্কুলে ওগুলো যারা করছে ওনাকে স্কুলে ঢুকতে দেওয়া হোক, ওনাকে দেখুক কিছুদিন যে উনি কেমন পড়াচ্ছে, কেমন ছাত্রদের ব্যবহার কেমন করছে। এতে না জেনে নিতে বলাটা ঠিক না। ঠিক আছে, কি বলেছেন বাচ্চাদের পুড়িয়ে মারবেন, এটা যে বলেছেন উনি, এটা হতেই পারে না, এটা হতেই পারে না, এটা গার্জেনদের বানানো কথা। তাহলে আমাদের বাচ্চাদের ক্লাসে দেখবে, তারপরে তো আমি বলছি আমার মেয়ে স্কুলে পড়ে, উনি চলে যাওয়াতে সত্যি মানে আমাদের একটা খুবই খারাপ লাগছে। উনি এত ভালো পড়ান যে ওনার পড়ানোর কায়দাটাই ছিল অন্যরকম, তা সেইখান দিয়ে আমরা একজনকে হারালাম। আর এটা ভেবে খুব অবাক লাগছে যে আর একটা স্কুলে গিয়ে সে ঢুকতে পারছে না, তাকে খুব বাজেভাবে অপবাদ দেওয়া হচ্ছে। এটা আমরা মানতে পারছি না। কি করে ওনাকে এই কথা বলছেন? আমরা তো 2 বছর দেখেছি, 2 বছর সত্যিই উনি খুব ভালো মানুষ। 2 বছর পিরিয়ড, 2 বছর যে পিরিয়ড না, সেই হিসাবে আমি একজন শিক্ষক হিসাবে এইটুকু বলতে পারি, ওনার জীবিতে যে একজন শিক্ষক হিসেবে যেটুকু মানবিকতা বোধ থাকা উচিত, সহমর্মিতা থাকা উচিত শিশুদের প্রতি এবং তার সহকর্মীদের প্রতি, সবই তার বর্তমান ছিল। এবার দেখুন, একজন শিক্ষক সে কেমন পড়াশোনা করে বা কেমন আচরণ করবে, সেটার ভালো প্রমাণ দেবে তার ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবিকেরা। আমার কলিগ হিসাবে বলতে পারি তিনি খুবই সজ্জন ব্যক্তি এবং খুবই ভালো। আমার যোগ্যতা বলে আমার পদের সিরিয়াল অনুযায়ী কাউন্সিলিংয়ের সময় আমি বকুলতলা ফিডার স্কুলটা পেয়েছিলাম। সেখানকার আমি প্রধান শিক্ষক হিসাবে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেন মাননীয় চেয়ারম্যান নবদ্বীপ প্রাথমিক শিক্ষা সংসদে। তো আমি পদ পাওয়ার পর যখন স্কুলে যোগদান করতে যাই, আমাকে একটা বিক্ষোভের মধ্যে পড়তে হয়। আপনারা সবই জানেন, খবর আপনাদের কাছে থাকেই আরও বেশি। তা সেই বিক্ষোভে পড়ার পর আমাকে নানা রকম পুলিশ আমাকে পরে উদ্ধার করে নিয়ে আসে সেখান থেকে, সেটাও আপনারা জানেন। তাদের মেন দাবি ছিল যে যিনি ভারপ্রাপ্ত শিক্ষক আছেন ওই বিদ্যালয়ে, তাকে কোনো রকম বদলি করা চলবে না। তা আমি তখন এটা বুঝেছিলাম যে অভিভাবকদের কিছু হয়তো ভুলভ্রান্তি সৃষ্টি করা হয়েছে মনে, কারণ তারা ওটা বলছে কেন যে প্রধান শিক্ষক বদলি হয়ে যাচ্ছে, কারণ এটা তো বদলির কোনো ব্যাপার না, এটা একটা প্রমোশন হচ্ছে, উন্নতিকরণ হচ্ছে তার পদের। এবং এমনি নয়, আমি নিজে ইচ্ছা করলে তবেই সরকার আমাকে দিয়েছে। আমি সরকারকে আবেদন করেছি, সরকারের একটি নির্দেশের পরিপ্রেক্ষিতে, সেই নির্দেশের আবেদনের ভিত্তিতে তাহলে উনিও করেছেন। উনি নিজেই যখন কাউন্সিলিং হয়েছে, কাউন্সিলিংয়ের সময় উনি নিজেই স্বইচ্ছায় সেই ওনার স্কুলটা, যে স্কুল এখন উনি বর্তমানে এইচটি হিসাবে গতকাল থেকে জয়েন করেছেন, তাহলে উনি নিজেই নিয়েছেন। তাহলে সেই বদলি কথা আসছে কেন? উনি কি স্বইচ্ছায় ওই স্কুলেই নিয়েছে? হ্যাঁ, স্বইচ্ছায় নিয়েছেন। না নিলে কী করবে? ওখানে তো উইলিং করে আমাদের সই করে আসতে হচ্ছিল প্রত্যেককেই, তুমি ইচ্ছুক কি অনিচ্ছুক। যদি আমার ইচ্ছা না হতো তাহলে আমি নিতাম। সেই হিসাবে আপনিও করেছেন? হ্যাঁ, আমিও করেছি। আমি সেখানে উইলিং, আমি তার সাপেক্ষে সিনিয়রিটিতে আগে ছিলাম, আগে থাকার জন্য
আমি আবেদন করেছি, আমি দেখেছি যে স্কুলটি ফাঁকা আছে, আমি নিয়েছি। এই হচ্ছে সরকারি নিয়ম। তা আপনি ওই স্কুলে কতবার গেছেন? ওই স্কুলে আমি নেই করে ধরুন আজকেও আমি গেছিলাম, 4 বার গেলাম। তাতে পরিস্থিতি কিরকম দেখলেন? পরিস্থিতি আমি দেখলাম সে যারা বিরোধ করছিলেন সেই তারাই কয়েকজন দাঁড়িয়ে আছেন এবং আমাকে কিছুতেই ঢুকতে দেবেন না। তাদের ওই একটাই মতামত হচ্ছে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এসআই, ডিআই এদের আসতে হবে, আমাদের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু এই প্রসঙ্গে আমার একটা আচ্ছা, বলা আছে। এই যে যারা বাধা দিচ্ছে আপনাকে, তারা কারা? তারা তো নিজেদের অভিভাবক বলে দাবি করছে। তো আমার মনে হচ্ছে রাজনীতির রং তো কেউ তো আর পতাকা নিয়ে তো কিছু বলেনি বা কিছু নেই, সেটা কি করে বুঝবো বলুন। তবুও আমি তাদের কাছে কালকে বলেছিলাম, গার্জেনদের কালকে যেহেতু অনেকক্ষণ ধরে কথা বলেছি, আমি বলেছি মানে আপনি পার্সোনালি গার্জেনদের সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ, যে যারা বিক্ষোভ করছিল, যারা গার্জেন হিসেবে দাবি করছিল, আমি তো তারা গার্জেন কিনা আমি যখন স্কুলে ঢুকবো, যখন গার্জেন মিটিংটা ডাকবো, যখন গার্জেনদের সঙ্গে পরিচয় করব, তখন তো জানবো তারা গার্জেন কি গার্জেন নন। হ্যাঁ, কারণ ধরুন আমি অনেকজনকে দেখলাম গণ্ডগোল করছিলেন, দিয়ে আমি সেই যাদের আপনাদেরই প্রাপ্ত মিডিয়া দিয়ে আমি যখন চেক করে দেখলাম, তখন জানতে পারলাম যে অনেকেই সেই স্কুলের অভিভাবক নন। ঠিক আছে, মানে বহিরাগত লোক আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে।